হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে হাজিরা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে আমার মা বাবার চেয়েও বেশি মহব্বত করি, আমি আমার ছেলে মেয়ের চেয়েও বেশি মহব্বত করি, দুনিয়ার বন্ধু বান্ধব ধন সম্পদ সব কিছুর চেয়েও বেশি মহব্বত করি, কিন্তু আমি আমার জীবনের চেয়ে বেশি নয়। কারণ জীবন আগে, নিজে বাঁচলে বাপের নাম, জান বাঁচানো ফরজ। আমি আমার জীবনের চেয়ে বেশি মহব্বত নবী আপনারে করি না। আমি দুঃখিত, আই এম রিয়েলি সরি। কারণ জীবন বাঁচলে তো বাপের নাম। আমি আমার জীবনের চেয়ে বেশি মহব্বত নবী আপনারে করি না। আপনার আমার নবী বলে, ওমর, তাহলে আল্লাহর কসম তুমি এখনো ইমানদার হতে পারো নাই। তোমার জীবনের চেয়েও যদি বেশি মহব্বত আমি নবীরে না করতে পারো, ততক্ষণ তুমি ইমানদার হতে পারবা না। হযরত ওমর সাথে সাথে আল্লাহর কসম কেটে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি ওমর, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি। হুব্বে রাসূল, রাসূলের প্রতি হুব, ভালোবাসা, প্রেম, মোহাব্বত রাখা হলো ইমান। ইমান চারটিখানি কথা। আল্লাহর নবীর সাথে প্রেম রাখার নাম হলো ইমান। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা শুধু মুখে বলি নবীরে মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু বাস্তবে প্রমাণে আমল নাই, বাস্তবতার সাথে কোনো মিল নাই। জীবনের কাজ কর্মের সাথে মিলে না। নবীরে মোহাব্বত করি কিন্তু বিবিরে ওভারটেক করতে পারলাম না। মুখে বলি নবীরে মোহাব্বত করি কিন্তু আমি আমার মা বাবারে ওভারটেক করতে পারলাম না। রাজনীতিতে আমি আমার নবীকে আগে রাখতে পারলাম না। আমরা তো শুধু মুখেই বলি কিন্তু বাস্তবের উল্টো, বাস্তব না অবাস্তব। কথা ঠিক না বে ঠিক? আমরা শুধু মুখে বলি, মুখে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो।
ऐ बाहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बाहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दी दार पिला दू, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दू। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दू, दीदार दिखाते नहीं आवाज सुना दू। जो लोगों के कहलाते हैं सग तेरी गली में, जो लोगों के कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दू, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दू। ঐতিহ্যবাহী ধানসার ইসলামিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ৩২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাদে মোহতারাম ওয়াল মুকাররম পীর কামেল আল্লামা শামসুল হক সুফিজি সাহেব দামাত বারাকাতুহুম, শিক্ষা সচিব এবং শাইখুল হাদিস জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া, আজকের এই মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সহ সভাপতি হাফেজ মুফতি খালেদ সাইফুল্লাহ হাবিবি সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা, এবং যিনি প্রধান আকর্ষণ প্রধান আলোচক, সারা বাংলাদেশে নন্দিত আলোচিত মুফাসসির, আমার খুব কাছের মানুষ বন্ধুবর হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব, সুদূর গোপালগঞ্জ থেকে যিনি আসতেছেন, একেবারে ঠান্ডা আওয়াজ মিষ্টি কণ্ঠ, লক্ষ লক্ষ ভিউ যার বয়ানে, অনলাইনে ইউটিউবে ফেসবুকে খুব বেশি পরিচিত। আমি যখন বিরামপুর তিনি তখন ভৈরব, জান্নাত হোটেলের ভেতরে নাস্তা করেন। তো আমার কাছে বলছিলেন যে আমি একটু আগে বসি, আমি বলছি যে আগে আসবে সে আগে বসবে। তা আমি আগে চলে আসছি, উনিও চলে আসছেন, গাড়ি ঢুকতেছেন আলহামদুলিল্লাহ। এবং আরেকজন আলোচনা করবেন, তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, কোকিল কণ্ঠ, যার কণ্ঠে সবচেয়ে বেশি মহিলারা ভক্ত, খন্দকার আবুল কাশেম সাহেব, তিনিও আসবেন, বয়ান করবেন। আজকের পোস্টার আমি শুরুতেই পড়েছি যে অনেক বক্তা, যে এই কয়জন বক্তা এখানে আছে, এক একজন নিজেরাই প্রত্যেকে 2 ঘন্টা করে কথা বলতে পারবেন। আমি যদি চেয়ারম্যান হিসেবে একটু কমও করি, বাকি ওনারা যদি একটু লম্বা করে, আমি 1 ঘন্টা করলেও 10:15 হবে। এরপরে খন্দকার আবুল কাশেম আশরাফি সাহেব, তিনিও যদি 1 ঘন্টা করেন 11:15। ইসমাইল বুখারী কাশিয়ানী ভাই যদি মনে করেন যে 1 ঘন্টাই করবেন, এর বেশি করবেন না, তারপরেও 12:15। মোনাজাত সহ 12:30টার আগে এখান থেকে আপনি আর যাইতে পারতেছেন না, অতএব আঞ্জা দিয়ে বয়ে থাকেন। বসবো তো ইনশাআল্লাহ। আমরা সকলেই শুরুতে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই ফ্যানটাকে ওইদিকে একটু মুভ করে দেন যেন বাতাস দেয়, এত বাতাস বক্তার দরকার নাই, এটা শুধু একটু দেন ঘুরায়, ছোটটা দেন এইদিকে আর ওইটা ঘুরাইয়া দেন। জিয়া ভাই দেন, ওইটা যদি পারেন মুভ করে দেন, ঘুরুক, মুভের অপশন নাই। যাই হোক, এটা ঠিক আছে, এত কাছে দরকার নেই। একটা যদি ফ্লাগ পাওয়া যায় এরকম
যাই হোক, শুরুতেই পড়ি আলহামদুলিল্লাহ। এই যে বক্তা যারা আছে, আমার পরে যে দুইজন বয়ান করবেন, এর ভেতর ইসমাইল বুখারী কাশিয়ানী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং অনলাইনে আলোচিত। এজন্যই এই যে দেখতেছেন না, ক্যামেরা বেশি, বুঝেন নাই? তার মানে আরো লোক আসবেন, মানুষ খুব বেশি হবে। আর অবশ্যই মিডিয়ার ভাইয়েরা যারা আসছেন দূর থেকে, কর্তৃপক্ষকে বলবো মিডিয়ার ভাইদেরকে খুব সুন্দরভাবে যত্ন করে খাওয়াবেন, কিছু হাদিয়াও দিয়ে দিয়েন, কষ্ট করে আসছে। মাদ্রাসার প্রচার যেন সারা দুনিয়াতে হয়, সবাই বলি আমিন। ধানসার ইসলামিয়া কাওমিয়া মাদ্রাসা, গত বছর আসছিলাম, টিনের ঘর ছিল, আজকে ভবন, আলহামদুলিল্লাহ বলি। আমি তো অবাক, এই এক বছরের ভেতরে, এক বছর বোধ হয় নাই, অনেক কাজ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দ্বীনের সবচেয়ে বড় উঁচা মারকাজ হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। মাদ্রাসা হলো গ্রামের একটা সাইনবোর্ড। একটা মাদ্রাসা যদি উঠে যায়, মাদ্রাসার একজন ছাত্র যদি সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো হয়ে যায়, একজন যদি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব হুজুরের মতো হয়ে যায়, তাহলে মাদ্রাসায় যত মেহনত করেছেন আপনারা গ্রামবাসী সকলেই কবুল। আল্লাহর সে ক্ষমতা আছে, এক মাদ্রাসার ওসিলাই মাদ্রাসার মুহিব্বিন, মুআল্লিকিন, মুকাররিবিন টাকা দিল, পয়সা দিল, ভালোবাসলো, দোয়া করলো, আল্লাহর নবীর হাদিসের দ্বারা প্রমাণিত এই মানুষগুলো জান্নাতের মেহমান। শুধুমাত্র পরকালে জান্নাত দেবে বিষয়টা এমন না, দুনিয়াতেও জাযা আছে। চট্টগ্রাম একটি মাদ্রাসা আছে, জিরি মাদ্রাসা। চট্টগ্রাম নতুন ব্রিজ পার হলেই হাতে বামে ঢুকবেন, কিছুক্ষণ মেইন রোডে আপনি যখন যাবেন পটিয়াতে যাওয়ার আগেই জিরি মাদ্রাসা। ওই জিরি মাদ্রাসার আশপাশের মানুষগুলো খুব টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা। তো কারগুজারি শুনলাম, আশপাশের মানুষগুলো এক সময় নাকি ফেরি করে বেড়াইত, ওই যে কান্দে কইরা নিয়ে ঘুরে ভার, চানাচুর বিক্রি করত, হজমি বিক্রি করত, বিভিন্ন রাবার, লেস, ফিতা এগুলো বিক্রি করত, হকারি ছিল। আশপাশের সব ঘরের মানুষের কাজই ছিল, সকালে বের হয়ে যেত, সন্ধ্যায় ফিরে আসত। এই লেস ফিতা রাখবেননি, ডাকতো, বিক্রি করতো। এখন তারা এক একজন শিল্পপতি, কোটিপতি, অনেক ধনওয়ালা। তো ওখানকার খবর নিলাম, জিরি মাদ্রাসার এক মুহাদ্দিস তিনি বললেন, হুজুর আশপাশের মানুষগুলো এত ধনী হয়েছে কেন জানেন? সারাদিন কষ্ট করে যা কামাই করত, এর ভেতরে অল্প হলেও মাদ্রাসায় দান করত। জিরি মাদ্রাসায় দান করার বদৌলতে আল্লাহ তাদের গরিবি দূর কইরা এখন তাদেরকে বাণিজ্যিক একটা এরিয়া হিসেবে আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, প্রত্যেক ঘরের মানুষ এখন কোটিপতি। তো মাদ্রাসায় দানে ধন বাড়ে, মহাব্বত এগুলোর সাথেই লাগাবেন। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। মহাব্বত লাগাবেন মাদ্রাসার সাথে। কেন বলে এই মাদ্রাসার সাথে মহাব্বত লাগায় রাখছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার সাথে রাসূলের প্রেম আছে, হুব আছে, ভালোবাসা আছে। মাদ্রাসার সাথে যে মহাব্বত লাগাইলো, তলিবুল ইলমের সাথে যে মহাব্বত লাগাইলো, সেজন্য সরাসরি নবীর সাথেই প্রেম লাগাইলো। নবী প্রেমের দাম আছে মিয়া, হুব্বে রাসূল এটা ঈমান। আল্লাহর নবীর সাথে প্রেম রাখা, ভালোবাসা রাখার নাম হলো ঈমান। নামাজ পড়া ইবাদত,
রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, পর্দা করা ইবাদত, রোজা রাখা ইবাদত। আল্লাহর নবীকে মহাব্বত করা, ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবায়ে কেরাম উম্মতরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, তোমাদের ছেলে মেয়ে, ইভেন দুনিয়ার সব কিছুর চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে হাজিরা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে আমার মা বাবার চেয়েও বেশি মুহাব্বত করি, আমি আমার ছেলে মেয়ের চেয়েও বেশি মুহাব্বত করি, দুনিয়ার বন্ধু বান্ধব ধন সম্পদ সব কিছুর চেয়েও বেশি মুহাব্বত করি, কিন্তু আমি আমার জীবনের চেয়ে বেশি নয়। কারণ জীবন আগে, নিজে বাঁচলে বাপের নাম, জান বাঁচানো ফরজ। আমি আমার জীবনের চেয়ে বেশি মুহাব্বত নবী আপনারে করি না। আমি দুঃখিত, আই এম রিয়েলি সরি। কারণ জীবন বাঁচলে তো বাপের নাম। আমি আমার জীবনের চেয়ে বেশি মুহাব্বত নবী আপনারে করি না। আপনার আমার নবী বলে, ওমর, তাহলে আল্লাহর কসম তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। তোমার জীবনের চেয়েও যদি বেশি মুহাব্বত আমি নবীরে না করতে পারো, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবা না। হযরত ওমর সাথে সাথে আল্লাহর কসম কেটে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি ওমর, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল, রাসূলের প্রতি হুব, ভালোবাসা, প্রেম, মুহাব্বত রাখা হলো ঈমান। ঈমান চারটিখানি কথা। আল্লাহর নবীর সাথে প্রেম রাখার নাম হলো ঈমান। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা শুধু মুখে বলি নবীরে মুহাব্বত করি, ভালোবাসি, কিন্তু বাস্তবে প্রমাণে আমল নাই, বাস্তবতার সাথে কোনো মিল নাই। জীবনের কাজ কর্মের সাথে মিলে না। নবীরে মুহাব্বত করি কিন্তু বিবিরে ওভারটেক করতে পারলাম না। মুখে বলি নবীরে মুহাব্বত করি কিন্তু আমি আমার মা বাবারে ওভারটেক করতে পারলাম না। রাজনীতিতে আমি আমার নবীকে আগে রাখতে পারলাম না। আমরা তো শুধু মুখেই বলি কিন্তু বাস্তবের উল্টো, বাস্তব না অবাস্তব। কথা ঠিক না বে ঠিক? আমরা শুধু মুখে বলি, মুখে ওই চোরার মতো। মহিলার স্বামী মারা গেছে, গল্প, ঘরের ভেতরে শুয়া শুয়া আফসুস করে করে বলে, হাই এত সুন্দর নতুন ঘরে ঘুমাই, যদি স্বামী থাকতো স্বামীর সাথী নিয়ে ঘুমাইতাম, কতই না মজা হতো। ঘরে ঢুকছে চুর, কি ঢুকছে কথা বল না, ঘাটের নিচে বসা, চোরাই কয় আমি আছি, তোমার কোনো টেনশন নাই। মহিলা মনে মনে কয় কে রে কথা কয়, চুপচাপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বলে, হাই আফসোস, নতুন চালের ভাত রান্না করে খাই, নতুন চালের ভাত রান্না করে একা একা খাই। স্বামী থাকলে স্বামীর নিয়ে খাইতাম, কত মজা হইতো।
চোরাই আওয়াজ দিয়ে বলে আমি আছি, তোমার কোনো টেনশন নাই। মহিলা মনে মনে কয় 4 মাস হলো স্বামী মারা গেল, ইদ্যত পুরা হয়ে গেছে, এখন তো বিয়ে করা যায়, বিয়ে আমার জন্য হালাল। বন্ধু একটা পাইছি, আমার সাথে থাকবার চাই, নতুন ঘরে থাকবার চাই, নতুন চালের ভাত রান্না করলে খাইবার চাই, একটু পরীক্ষা কইরা লই বন্ধুটা কেমন। হঠাৎ করে মহিলা কয় আফসোস, আমার স্বামী যেদিন মারা গেল ওই দিন 10 লক্ষ টাকা ঋণ করলো, তার মানে ঘর বানাইতে গিয়া 10 লক্ষ টাকা ঋণ করে স্বামী মারা গেল, ঋণ দেওয়ার এখন কি উপায়? এইবারে চোরাই মাতেও না মতেও না। এখন চোরাই কথা কয় না। মহিলাকে বাটপার, এই চিটার কোথাকার, নতুন ঘরে থাকার বেলায় আছো, নতুন চালের ভাত রান্না করলে খাওয়ার বেলায় আছো, আমার ঋণ দেওয়ার বেলায় তোমার আওয়াজ নাই। তোমার মতো বাটপার বন্ধু হওয়ার দরকার নাই। ঠিক তেমনি ভাবে আজকের এই সমাজে যারা শুধু মুখে বলে নবীরে মোহাব্বত করি, নবীরে ভালোবাসি, আশেকে রসুল দাবি করে, কিন্তু বাস্তবে নাস্তিক বেঈমানরা নবীরে যখন গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, নবীর দাড়ি নিয়ে ঠাট্টা করে, মস্করা করে, নবীর স্ত্রীদের চরিত্রে আঘাত লাগায় কথা বলে, তখন আমরা ভণ্ড এই আশেকে রসুলদেরকে রাজপথে দেখি না, মাইরের ভয়ে, পুলিশের ভয়ে, মামলার ভয়ে তখন নবীর পক্ষে কথা বলতে দেখি না। এরাও হলো ওই চোরার মতো বড় বাটপার, চোরার মতো মুখে বলে প্রেম, বাস্তবে নাই। এমন ভণ্ড সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার নবীকে মোহাব্বত করা লাগবে, প্রেম করা লাগবে, ভালোবাসা মোহাব্বত থাকা লাগবে। আওয়াজ দিয়া বলেন জীবনের চেয়েও কম না বেশি? সবাই কথা কয় না। নবীর প্রতি প্রেম থাকা লাগবে, নিজের মা বাবার চেয়েও কম না বেশি? নিজের ছেলে মেয়ের চেয়েও কম না বেশি? নিজের রাজনৈতিক নেতার চেয়েও কম না বেশি? নিজের রাজনৈতিক দলের চেয়েও কম না বেশি? নিজের জীবনের চেয়ে বেশি মোহাব্বত করতে পারলেই মুমিন, আর না হয় ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের মোহাব্বত আর নবীর সাহাবীদের মোহাব্বতের ভেতরে পার্থক্য আছে না নাই? কথা কন না মিয়া। আমার আপনার নবীর একজন সাহাবী, অল্প বয়সের সাহাবী, বয়স তার কম, তলহা ইবনে বারা তার নাম। তলহার বয়স 10-12 বছর হবে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, বাবাও সাহাবী, সন্তানেও সাহাবী। তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহুমা বাবার সাথে মসজিদে নববীতে আগমন করে, আসা যাওয়া করে। আমার নবী যখন বয়ান করে, বাবা বয়ান শোনে, আমার নবী সবক দেয় তো সবক আদায় করে। আমার নবীর বয়ান শুনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, সাথে সন্তান তলহা আছে। একটু দূরে যাওয়ার পরে তলহা বলে, বাবা, আব্বাজান, আপনারাই শুধু বয়ান শুনেন আর আমল করেন, জান্নাতে যাবেন, আমার কি জান্নাতে যাওয়ার শখ নাই? আব্বাজান আপনি একটু দাঁড়ান, আমি আমার নবীর দরবারে যাইবার চাই, নবীর থেকে একটা সবক নিবার চাই, যেই সবকের উপর আমল করে আমি জান্নাতে চলে যাব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা তলহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সবক আমার দেন যেই সবকের উপর আমল করে আমি জান্নাতে চলে যাব। আমিও জান্নাতে যাইবার চাই। আপনার আমার নবী মনে মনে কয়, তলহা ছোট মানুষ, আমার কথার উপর আমল করতে আসছে, আমারে কতটুকু মোহাব্বত করে একটু পরীক্ষা করা দরকার। আপনার আমার নবী চিন্তা করে আবার প্রশ্ন করে, তলহা
তলহা আমি নবী যা বলি তুমি কি পালন করতে পারবা? ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। আপনি কোনো সবক দেবেন আর ওই সবক আদায় করতে গিয়ে জীবন দিতে হয়, আমি ছোট মানুষ জীবন দিতে প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পরীক্ষা করবার জন্যে নিজের সামনে বা নিজের হাতে একটা চাকু ছিল, যেই ছড়ি বা চাকু দিয়া গরু জবাই করা হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার হাতে এই ছড়িটা দিয়া কয়, তলহা যাও, যদি আমার কথা তুমি তোমার জীবন দিয়ে পালন করো তাহলে তুমি তোমার বাবার গলায় ছড়ি চালায়া তুমি তোমার বাবাকে হত্যা করবা। এটাই হলো আমি নবীর পক্ষ থেকে আদেশ। আমি নবীর পক্ষ থেকে তোমার উপর নির্দেশনা হলো, আদেশ হলো এই ছড়িটা চালায়া দাও। চাক্কু মাইরা তুমি তোমার বাবাকে হত্যা করে ফেলবা। আরে আশিক রাসূল নবীর উম্মতের দল, আমার নবী বলতে দেরি আর চাকুটা নিয়ে তলহা দৌড় মারতে দেরি করলেন না, এক দৌড়ে বাবার দিকে রওনা করেছে, বাবাকে হত্যা করে ফেলবে। কারণ নবী বলছেন নবীর কথা পালন করা আমার বাবার চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। ছোট মানুষ মিয়া, আমার নবীর কথার দাম তার কাছে কত বেশি। বাবাকে মেরে ফেলবে, তারপর নবীর কথার উপর আমল করবে, এর নাম হলো মুহাব্বত আর ভালোবাসা। তলহা চাকু নিয়ে দৌড়ায়, আমার নবী ডাক দেয়া কই, তলহা এদিকে আসো। আমি নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য আসি নাই, বাবার সাথে সন্তানের দূরত্ব বাড়াবার জন্য আমি নবীর আগমন ঘটে নাই। আরে নবীর আগমন তো ঘটেছে আত্মীয়তার বন্ধন আরো মজবুত করে দেওয়ার জন্য। যার দরুন আমার নবী হাদিসের ভেতরে কয়, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্নকারী ভাই জান্নাতে যাবে না। বোনের সাথে সম্পর্ক ছিন্নকারী ভাই জান্নাতে যাবে না। বোনের ছেলে ভাগিনা ভাগিনীর সাথে সম্পর্ক ছিন্নকারী মামা জান্নাতে যাবে না। ভাইয়ের সন্তানদের সাথে সম্পর্ক ছিন্নকারী চাচা জান্নাতে যাবে না। সাবধান, আয় মুসলমান যুবকেরা, বাবার বোন ফুফুর সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। মায়ের বোন খালাম্মার সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যত বড় আমলওয়ালা হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, যত বড় দাড়িওয়ালা হোক না কেন, যত হজ আর উমরা তার আমল নামায় থাকুক না কেন, যতই নফল রোজা করুক না কেন, যতই কোরআন তেলাওয়াত করুক না কেন, যতই চিল্লার ভেতরে সময় কাটায়, পাগড়ি যত বড় হোক না কেন, তসবিহ দানা হাজার দানার তসবিহ আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, ইশরাক তার কাজা হয় না, আওয়াবিন নামাজ আদায় করে, ফরজ তো অনেক দূরের কথা, নফল পর্যন্ত ছাড়ে না। তারপরেও মুসলমান বাবারা ভাইয়ের সম্পদ দখল করে হজ করতে যায়, বোনের সম্পদ বিক্রি করে হজ করতে যায়। ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, বোনের সাথে সম্পর্ক ভালো নাই, আল্লাহর কসম নবীর হাদিস বলে সে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী, বোনের সাথে সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী। এই পর্দার আড়ালের মা বোনদের বলবো, বেশিরভাগ স্ত্রীর কথাবার্তা শুনেই তার স্বামীর ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে। ও মা বোন, এই এলাকার মা বোনদের বলবো, তুমি তোমার স্বামীকে তোমার ননদের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়ে, তুমি তোমার দেবরের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়ে, বাসর নানাসের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়ে তুমি তোমার স্বামীর কল্যাণ করো নাই, বরং তুমি তোমার স্বামীকে জাহান্নামী বানাইয়া দিলা, জাহান্নামী বানাইয়া দিলা। আমাদের সমাজে সমস্যা আছে না নাই? কথা কন আছে না নাই?
আরে কি আজীব ব্যাপার, অল্প স্বল্প ঠুনকু বিষয় নিয়ে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নাই। কুরবানির বড় এক গরু জবাই করে ভাই খাইলো, বোনের খবর নিল না। কুরবানির গরু জবাই করে ভাই খাইলো, আপন ভাইয়ের খবর নিল না। ভাইয়ের সাথে 15 বছরে এমন মামলাও সমাজে আছে না নাই? এই অল্প জায়গা নিয়ে অল্প চেয়ারম্যান হওয়ার সুবাদে এই জাতীয় বহু দরবার প্রত্যেক দিন প্রায় সপ্তাহে কয়েকদিন করা লাগে। এই হলো বর্তমান সমাজের হালাত। সম্পদের লোভে, অর্থের লোভে, টাকার লোভে, জায়গার লোভে আপন মায়ের পেটের ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন। কাবাগরিগা কান্দে বাটপার কোথাকার। বছরে বছরে উমরা করে, ভাবসাব দেখলে মনে হয় জান্নাতি, অথচ রাসূল বলে গেছেন আসলে সে জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। আজকে রাতে ভাইয়ের পায়ে ধরে মাপ চেয়ে সম্পর্ক ভালো করে নেন। যদি বলেন আমার তো কোনো দোষ নাই, সব দোষ ওর। আল্লাহর হাবিব বলেন না, তুমি নির্দোষ প্রমাণ হবে যদি তুমি আগ বাইরা কথা বলতে পারো, তাহলেই তুমি নির্দোষ। যদি আগে সালাম দিতে পারো, আগে যদি ভাইয়ের হাতে ধরতে পারো, আগে যদি বোনের হাতে ধইরা বলতে পারো বোন রে মাফ করে দিস, হয় তোর ভুল না হয় আমার ভুল, ক্ষমা করে দিস। ভাই বোনের হাতে ধইরা যদি অ্যাডভান্স আগে বেরা সালাম দিয়া মাফ চাইতে পারেন, তাহলেই প্রমাণ হবে আপনি নির্দোষ। আর যদি মনে করেন না আমি ক্ষমা চাইব কেন, আমি বড় ও ছোট, তাহলে বুঝতে হবে আপনি জাহান্নামের পথে আছেন। নিজেকে বড় মনে করাই হলো জাহান্নামে যাওয়ার আরেক কারণ। বেজার হচ্ছেন নাকি আল্লাহ জানেন। এই হুজুর বইনের সম্পদটা খালি মাইরা দিতে আসিলাম, এই আর কয়েকদিন পরে খালি যাবাইরে দেবো। ওয়ারিশ একটা সার্টিফিকেট নিয়ে গেছে বোনের নাম বাদ দিয়া, এমন মামলা আছে না নাই? চেয়ারম্যান সব দিয়ালান, সমস্যা নাই, অসুবিধা নাই, আমরা ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো আছে, আমরা সবাই এক হয়ে গেছি। ভাইয়ের নাম বাদ দিছে ভাই বিদেশ, বোনের নাম বাদ দিছে, বোনের সম্পত্তি নাকি আগেই বুঝিয়ে দিছে। ওয়ারিশ সার্টিফিকেট থেকে ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের নাম বাতিল করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ মায়ের ঘরে, বাবার ঘরে আপনার বোন ওয়ারিশ, আপনার ভাই ওয়ারিশ, এই সিদ্ধান্ত নিয়েছেন কে? কথা বলেন কে? চেয়ারম্যানের ক্ষমতা নাই হাত দেওয়ার। হয়তো কিছু টাকা দিছেন, ওয়ারিশ সার্টিফিকেট একটা বানিয়ে দিছে, এই সার্টিফিকেট নিয়ে সম্পদ খারিজ করে ফেলছেন, আপন বোনকে ঠকাইছেন। আল্লাহর কসম করে বলি, আপনাকে যদি কাবাগরের নিচেও কবর দেওয়া হয় আপনি জাহান্নামী। একথাই চূড়ান্ত সত্য কথা। বোনেরে ঠকায়া ভাবতেছেন মাদ্রাসায় কিছু দান করবেন আর হুজুররা দোয়া করবো সবাই মিল্লা। আল্লাহ, হাজী সাহেবের দিল অনেক ভালো, মাদ্রাসায়ও দিছে, আমাদের দাওয়াতও করছে, ইচ্ছা মতো খাওয়াইছে, আবার হাদিয়াও দিছে। আল্লাহ, হাজী সাহেবের 14 গোষ্ঠী জান্নাতে পৌঁছাইয়া দিও। হয়তো দোয়া হবে 14 গোষ্ঠী হয়তো জান্নাতে যাবে, কিন্তু হাজী জাহান্নামে যাবে। অপরাধ কি? ওই যে ভাইয়ের সম্পদ দখল করেছে, বোনের সম্পদ অবৈধভাবে ভোগ করেছে, এ কারণে সে জাহান্নামে যাবে। আল্লাহ, মিষ্টি কণ্ঠে অনেক মজার বয়ান করবেন, অনেক হুজুররা আছেন, আমি কিছু তিতা কথা বইলা যাই। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হচ্ছে? ভাইয়ের সম্পদ অবৈধভাবে দখল করব, বোনের সম্পদ অবৈধভাবে দখল করব। অনেক চালাক ভাইয়ের আছে ওই বন্ধের মাঝখানে, যেই জমিনে শয়তানও যায় না, হিরের মধ্যে বইনেরে দেয়। একেবারে সবচেয়ে কম দামি একটা জমিনে বইনেরে দিয়া আর নিজে দামি সম্পত্তি বাড়ি, রাস্তার পাশের জায়গাটারে ভাইয়েরা দখল করে। আছে না নাই? এ বাটপারি ছেড়ে দেন, চালাকি ছেড়ে দেন। হ্যাঁ, আরে বোনরা তো সরল। আমার জানা মতো
এদেশের বোনেরা এত সরল, ভাইদের থেকে নিতে চায় না, সহজে নিতে চায় না। সম্পর্ক শুধুমাত্র সামান্য ভালো রাখেন না, বোন সম্পত্তি নেবে না, ভাইদেরকে দেয়া যায়। তার হক অধিকার থাকার বড় ভাইকে দেয়া যায়, ভাইয়ের থেকে খুব সহজে। বোনেরা নেয় না। যেই ঘরে বোনেরা নেয়, বেশিরভাগ গিয়া দেখেন ভাইদের অপরাধের কারণেই, নষ্টামির কারণেই, বাটপারির কারণেই বোনেরাও চিন্তা করে এ জাতীয় বাটপার ভাইরে দেয়া কোনো লাভ নাই। আল্লাহু আকবার। ছোট ভাইয়ের সম্পদ দখল করে হজে গেছে। কি নবীর প্রেম! মদিনায় দাঁড়ায় দাঁড়ায় কান দেয়, সালাম দেয় নবী। অনেক কষ্ট করে দামি একটা সম্পদ বেচা আপনার রওজায় আইছি গো নবী। উলামায়ে কেরাম বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওগো আল্লাহর হাবিব, রওজা জিয়ারত করলে নাকি আপনি সুপারিশ করে জান্নাত দিয়া দেবেন? নবীর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবীরে সালাম দেয়। হজ উমরা থেকে আইসা এবার বাড়ির গেটের সামনে একটা নেম প্লেট লাগাই দিছে, হাজী বাড়ি, প্রোপাইটর আলহাজ অমুক সলিমউদ্দিন মিয়া। এই সলিমউদ্দিন আবার কেউ আছে নাকি জায়গা? আমার নামটাই কই, আলহাজ আমজাদ হোসাইন আশরাফি নাম লিখে দিস। কিন্তু হজ করার টাকার ভেতরে বোনের সম্পদ ছিল, ভাইয়ের সম্পদ ছিল। একটা বোবা ভাই ছিল, প্রতিবন্ধী ভাই ছিল, দুর্বল ভাই, অথবা এমন একটা ভাই ছিল যে ভাইয়ের ঘরে সন্তান হয় না, নিঃসন্তান ভাই। শুধুমাত্র মেয়ের আছে, ছেলেরা নাই, দুর্বল, প্রতিবাদ করবার ক্ষমতা নাই। ভাগ চাইলেও বড় ভাই ধমক দেয়া, বেয়াদব, তুই সম্পদ দিয়ে কি করবি? তোর কোনো পোলাবেন নাই। কয়নি কয়নি, তুই কি করবি? তোর কোনো পোলাবেন আছে? আরে মিয়া, আপনার ভাই মারা গেলে আপনার ছেলেরা তো পাবেই, আবাসা পাবে তো। কিন্তু ভাই দুনিয়াতে থাকতেই ভাইয়ের সম্পদ দখল কইরা, লাঠির গরম, সন্তানের গরম। নিজের 5টা 6টা বাচ্চা আছে, ছেলে আছে, ছেলেদের গরমে তার খেলাই এলাকায় শান্তি নাই। আরে বাচ্চাদের গরম তো কুত্তায় দেখায়, কুত্তা কুকুর এনে বাচ্চার গরম দেখায়। মুস্তাক ফৈজি সাহেব এক বয়ানে বলছিল, এক কুত্তা বয়ে রয়েছে জিব্বাটা লম্বা কইরা, আরেক কুত্তা হেলে দুলে ভাব দিয়া যায়, পেছনে 10টা বা 8টা বাচ্চা ঘুরতেছে, টাইম নাই কাউরে জিগাইবার। কিছুক্ষণ পরে ফিরবার সময় মনটা খারাপ, তো হেই কুত্তাই জিগাই, কি রে যাবার বেলায় দিয়ে ভাব সাপ ধরে গেলি, আর এখন আসার বেলায় মন খারাপ কেন? ওই কইস না 8টা বাচ্চার মধ্যে 4টারে মাইরা লেছে ফোলা বানতে বাইরাইয়া, আর 2টা গেছে আগুনে পইরা, আর 2টা গেছে পানিতে পইরা। কুত্তার বাচ্চা, কুত্তা বাচ্চা নিয়ে পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, অহংকার করে। মানুষের বাচ্চা আল্লাহর নিয়ামত, শুকরিয়া করবে কার? আল্লাহ শুকর আদায় করবে। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলার 9টা ছেলে। একদিনও কারো কাছে বলতে শুনি নাই যে আমার কিন্তু 9টা পোলা, বলে নাই কাউরে। আমরা আপন ভাই, 7 ভাই। আমি কয়েকদিন আগেও লিখছি আমার আব্বার ছোট্ট একটা ভিডিও দিয়ে, 7 ভাই, কিন্তু আমার বাবার লেবাসে, পোশাকে, আশাকে, চলনে বলনে, হাঁটাই চলাই আপনি বুঝবেন এতিম। বোধহয় ছেলে মেয়ে নাই, বাপ সাহেব এমন এতিমের মতো চলে, নিরীহ মানুষের মতো। আজও পর্যন্ত কারো কাছে বলে নাই যে আমার 7টা ছেলে। সন্তানের নিয়ামত তো এভাবেই শুকর আদায় করা দরকার। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি 9টা ছেলে আল্লাহ দিছেন, 9টারেই আলেম বানাইছেন। আলহামদুলিল্লাহ বলি। আর তুমি মিয়া কি করছো? 4 পোলার একটা গাঞ্জার ব্যবসা করে, আর একটা মাস্তানি চান্দাবাজি চুরি ডাকাতি করে মানুষে ঘুমাইতে পারে না, ঘুম থেকে ওইটা থেকে মোবাইল নাই। ওই ক্যাডারে করছে কই অমুকের বলায়। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি 9টা ছেলেকে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। অধিকাংশ ছেলে শাইখুল হাদিস, মুহাদ্দিস। আল্লাহু আকবার বলে।
পারতেন ইঞ্জিনিয়ার বানাইতে, উনিও পারতেন ডাক্তার ব্যারিস্টার বানাইতে। 9 ছেলের একটা ছেলে তো ব্রাহ্মণবাড়িয়ার এমপি হওয়ার কথা ছিল। আর 9টা ভাই যার আছে এই পৌরসভায় তাদেরকে ওভারটেক করে মেয়র আর কে হয়? আর কার হওয়ার সম্ভাবনা ছিল, সাহস ছিল? এত বড় জামিয়া ইউনুসিয়াই হাজারো ছাত্র, যার কাছে পড়াশোনা করেছে, যার ছাত্র আছে হাজারো, লাখের উপরে সাকরাত আছে, মুরিদ আছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের সমস্ত নেতারা যার সামনে মাথা নিচু করে কথা বলতো, তার ছেলে 9টা চাইলে তো এমপি হতে পারতো, ছেলেদেরকে মেয়র বানাতে পারতো, এসপি ডিসি ডাক্তার ওসি ব্যারিস্টার বানাতে পারতো। দুনিয়া তাদেরকে কাবু করতে পারে নাই। 9 ছেলেরাই টুপি পাঞ্জাবি পরে মাদ্রাসায় পড়াই দিছে, 9টাই আলেম হয়ে গেছে। 9 জনেই এখন মাদ্রাসায় শিক্ষকতা করে, 2 জন এর ভেতরে জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সন্তান এভাবে মানুষ করার তৌফিক দেন, সবাই বলে আমিন। সন্তান নামের নিয়ামতের শুকর আদায় করেন। আল্লাহর দেওয়া সম্পদ, মাদ্রাসায় পড়ান, জানাজা নিয়া কবরে যান, মিয়া ছেলের জানাজা নিয়া কবরে যান, নাতির জানাজা নিয়া কবরে যান। এই পর্দার আড়ালের মা বোনদের বলবো, সন্তান তোমার জানাজা পড়াবে, তোমার নাতি তোমার জানাজা পড়াবে, চোখের পানি ছেড়ে কান্না করবে, আল্লাহুম্মা গফির লানা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, দোয়াটা পড়বে, সালাম ফিরাবে। সন্তান চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করে জানা যায়, সন্তান চোখের পানি ছেড়ে মায়ের জন্য দোয়া করে জানা যায়। কবরে যাওয়ার আগেই কবরটাকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ। কথা তো লতার মতো, কথায় কথা বাড়ে, অনেক দূরে চলে গেছে। ভাইয়ের সম্পদ নিয়ে উল্টা পাল্টা করবেন না, বোনের সম্পদ নিয়ে উল্টা চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 7 ভাই আমার, আজও পর্যন্ত 7 ভাইয়ের সবার বড় যিনি, তার বয়স 54, সবার ছোট যে, তার বয়স 30 থেকে 54, সবাই তো লাইটাল, ঠিক না? আরে 80 বছরের মুরব্বীও দেখছি ঝগড়াত নাই মজায়, ঝগড়া লাগলে একটা জুস হয়ে পড়ে। তো 54 বছর থেকে 30-এর ভেতরে 7 জন, প্রত্যেকের রক্ত গরম, নাওজওয়ান। আমার 54 বছরের ভাইকে দেখলে মনে হইব আমার থেকে ছোট। আলহামদুলিল্লাহ লম্বা চোরা সবাই ভালো, স্বাস্থ্যও ঠিক আছে, প্রত্যেকেই সুস্থ, জটিল কোনো রোগ নাই। তারপরেও এই পর্যন্ত আমরা 7 ভাই দীর্ঘদিন একসাথে ছিলাম, আলাদা হইছি, সংসার আলাদা হইছে, ঘর আলাদা করছি, ভাত রান্না বান্না আলাদা করছি, সম্পদের কিছু বিভাজন করেছি। আল্লাহর মেহেরবানি, একদিন 1 মিনিটের জন্যে 7 ভাইয়ের ভেতরে 1 মিনিটের জন্যেও তর্ক হয় নাই, বিতর্ক হয় নাই, ঝগড়া তো বড় অনেক দূরের কথা। এই যে ঘর সংসার আলাদা করলাম, বাহিরের কোনো সর্দার মাতব্বর লাগে নাই, শুধুমাত্র আব্বা আম্মাকে সামনে রাখা ভাইয়েরা আলোচনা কইরা দরজা লাগায় কথা বলছি, পাশের রুম থেকে কেউ শুনেও নাই, উচ্চ একটা আওয়াজও হয় নাই। আজও পর্যন্ত চলতেছি, নিজেদের ভেতরে তর্ক তো নাই। আমাদের ভেতরে মেল বন্ধন আর মোহাব্বত ভালোবাসা দেখা আমাদের বউরাও এমন হয়েছে, 7 বউ আজও পর্যন্ত একজন আরেকজনের সাথে কোনো একটা বিষয় নিয়ে তর্ক পর্যন্ত করে নাই। অর্থের লোভ ছেড়ে দেন, বাড়ি তো কাছে। এমনিতে আমার অনেক বদনাম শুনবেন, রাজনৈতিক পক্ষে বিপক্ষে লোক থাকবেই। চেয়ারম্যান মানেই হলো আমার সাথে 3 জন পরাজয় বরণ করেছে, তাদেরও কিছু ভক্তকুল আছে, আবার সামনে অনেকে চেয়ারম্যানই করবে, সেই হিসেবে আমার কিছু বদনাম তো করা তাদের জন্য ফরজ, ঠিক না? কিছু তো বদনাম করবই, এটা তো স্বাভাবিক।
কিন্তু যারা বদনাম করে তাদেরকেও জিজ্ঞাসা করেন কোরআন শরীফ সামনে রেখে, আচ্ছা বলেন তো তাদের ভাইয়েরা সুদ খায়? বলবে না। ঘুষ খায়? না। তারা কি এলাকায় মারামারি করে? বলে না, এলাকায় থাকেই না, শুধুমাত্র এই চেয়ারম্যান ওই দিনের বেলা একটু একটু দেখা যায়, রাতে ঘুরে সারা দুনিয়ায়। আর ভাইয়েরা 5 জন থাকে ঢাকায় ব্যবসা করে, আরেকজন থাকে দুবাই। বছরের পর বছর, মাসের পর মাস এলাকায় আসেই না। কারোর সাথে কোনো দাঙ্গাবাজি না। আপনাদের সম্পদ মাইরা খাইছে কারো? বলবে না। একেবারে বিপক্ষের লোকদের কাছে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন তারা কি মানুষের সম্পদ দখল করে? আল্লাহর কসম করে বলি তারা অবশ্যই বলবে না। সাক্ষী রেখেন সামনে একজন, সাক্ষী রেখে জিজ্ঞাসা করেন। এরপরে যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ লোক হিসেবে কেমন, কোয়েন না সাইরা লাইছে কি লেগা, এইটা আর কইতার তো না। বদনাম করবো যে কয়েন না, তার কথা কয়েন না, সে খুব খারাপ। আরে কি খারাপ এইটা কো না, এইটা আর কইতারা না। কারণ কি জানেন? ওই চান্দা দেয় না, টাকা দেয় না, চালের বস্তা পাঠায় না, কার্ড দেয় না। এলাকার নেতা মাতবর সর্দার চেয়ারম্যান বিগত দিনেও যারা ছিল, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, কোন নেতারে হিসাব কইরা আমি এলাকায় চলি না। আমি চলি গরিব মানুষের কল্যাণে, গরিব মানুষের মোহাব্বত নিয়ে হত দরিদ্র গরিবদের কাছে কার্ড পৌঁছাইয়া দেই। কোন নেতার নামে 2টা 3টা কার্ড আজও পর্যন্ত সারা 3 বছরে 1 বস্তা চাউল দেয় নাই, 1 বস্তা তেল দেয় নাই, একেবারে কোনো সুযোগ সুবিধা দেয় নাই। এই কারণে কিছু লোক চায়ের দোকানের সর্দার মাতব্বর কিছু আমার বদনাম করবে, কারণ বলতে পারবে না। সত্য কথা যেটা আর কি, বদনাম করবে কিন্তু বদনামের কারণ বলতে পারবে না। আমি চিন্তা করছি এই বদনাম কিছু করুক না, একেবারে সব যদি প্রশংসা করে তাইলে কেমনে চলতেছি। আলহামদুলিল্লাহ, চাউলের বস্তায় 1 পয়সা পকেটে নেই না, বিধবা কার্ড, বয়স্ক ভাতা কার্ড করে দিয়ে 1 পয়সা নেই না, প্রেগনেন্সি কার্ড, ডেলিভারি কার্ড করে দিয়েছি অনেক, 1 টাকাও নেই নাই। 54টা ঘর গরিবরে দিলাম, 1টা পয়সাও নেই নাই, 54 পয়সাও নেই নাই। কোন সার্টিফিকেটে 1 পয়সা পকেটে নেই না। কেন এগুলো করব? হালাল হারামের ভয় অন্তরে ঢুকাবে। ভাইয়ের সম্পত্তি দখল ছেড়ে দেন। যুবক ভাইদের বলবো, আর বিশেষ করে যুবকদের ওয়াজ না, ওয়াজ তো মুরব্বীদের। কারণ ভাই ভাইয়ের সম্পর্ক ভালোই ছিল, মুরব্বী শিখাইছে কেমনে ভাইরে ঠকাইতে হয়, কারণ মুরব্বী তার ভাইরে ঠকাইছে। কথা কয় না? আরে আপনি যে আপনার ভাইরে ঠকাইছেন, চাচারে, আপনার পুলার চাচারে ঠকাইছেন, হে ঘরে থেকে শিখছে না? তা আপনার বড় পোলারে, আপনার বড় পোলা ছোট পোলারে ঠকাইবো শিখাইছেন তো আপনি। আহা, কি সমাজে এসব অনাচার, এসব কুকর্ম সমাজে আছে না নাই? আপনাদের ধান সারে বোধহয় নাই? হ্যাঁ, কয়েকজনে কয়, বাকিরা কয় না, ভয় পায় নাকি? এই ভাইয়ের সম্পদ দখল করা হালাল না হারাম? একটু জোরে কর না। বোনের সম্পদ অবৈধভাবে দখল করা হালাল না হারাম? পায়ে ধরে বলি, মাপ চায় নেন। আর আমার বাড়ি তো কাছে, খবর নেন। এই তো নবীনগর যাওয়ার আগে কৃষ্ণনগর, যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে কৃষ্ণনগরের চেয়ারম্যান সাহেবের বাড়ি কোনটা। বাজারে গিয়া চায়ের দোকান, আমার উল্টাকে তারে খুঁজবেন। আমার উল্টাও কিছু লোক যে আছে, আমি স্বীকার করি, উল্টা থাকবে, তারে জিজ্ঞাসা করেন। আমার বহু বদনাম করতে পারবে, তার কাছে অনেক ডকুমেন্ট দলিল থাকতে পারে, এই কথা বলতে পারবে না যে হারাম খাই, এই কথা বলতে পারবে না আমার কোনো ভাই চুরি করে, ডাকাতি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, থানার দালালি করে। ইচ্ছে করলে হালালে থাকা যায়। আল্লাহ আমাদের তৌফিক দেন, সবাই বলি আমিন। রাত বেশি হয়ে গেছে, হারে বলতেছিলাম নবীর সাথে প্রেম থাকা লাগবে, জীবনের চেয়েও কম না বেশি। কথাটা জোরে কর না মিয়া। নবীর সাথে ভালোবাসা থাকা লাগবে, কম না বেশি। তলহা ইবনে বারা তিনি চাকু নিয়ে দৌড় মারছে, নিজের বাবাকে হত্যা করে ফেলবে, কারণ নবী বলছেন তুমি তোমার বাবাকে মেরে ফেলো। চাকু নিয়ে যখন দৌড় দিল, আমার নবী ডাক ডাক, তলহা এদিকে আসো।
আমি তো বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই, আমি শুধুমাত্র পরীক্ষা করছি তোমারে, তুমি আমারে কেমন মহাব্বত করো। রে তলহা, পরীক্ষায় তুমি পাশ করেছো, পাশ করার ফলাফল হলো তুমি শুনে নাও, আজকের থেকে আমি নবীও তোমারে মহাব্বত করি। ভালোবাসা আদান প্রদান হয়ে গেলে কত মজা, এটা আশেক মাসুক ছাড়া বোঝানো যেত না। বছরের পর বছর স্কুলের বারান্দায় গিয়া খাড়াইয়া থাকে, গেইটে গিয়া খাড়াইয়া থাকে, মাগার পাত্তা পায় না। তলহা ইবনে বারাকে আমার নবী বলে, তলহা আমিও তোমারে মুহাব্বত করি, ভালোবাসি। হযরত তলহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। আরে তলহা, যাও বাড়িতে যাও, আমি তোমারে মুহাব্বত করি, ভালোবাসি। তলহা রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন। কিছুদিন পর নবীর কাছে খবর আসছে তলহা ইবনে বারা অসুস্থ হয়ে পড়া, ছোট মানুষ বিছানায় পড়ে গেছে অসুস্থ। আমার নবী খবর পায়া তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহুমার বাড়ির দিকে রওনা করেছেন। ঘরের ভেতরে ঢুইকা জিজ্ঞাসা করে, এই বারা, তোমার সন্তান কোথায়? বলে, ওই যে পাশের রুমে শুয়ে আছে। আপনার আমার নবী তলহার চোখ দেখলেন, নাক মুখ দেখলেন, দার্শনিক নবী, আমার নবী ডাক্তারের চেয়েও বড় ডাক্তার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝবার বাকি নাই। তলহা রাদিয়াল্লাহু আনহুর সময় বুঝই বেশি নাই। ঘর থেকে বের হয়ে বারা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, বারা, তোমার সন্তানের বোধহয় সময় কম, চেহারার সুরত ভালো না, সময় অল্প, অল্প সময়ের ভেতরে হয়তো খবর আসবে তলহা দুনিয়াতে নাই। তবে তোমার কাছে আমার একটা আবেদন হলো, আমিও তো তলহারে মুহাব্বত করি, ভালোবাসি। তলহা যদি মারা যায় তো আমার খবর দিও। কেন জানো? আমি ভালোবাসি বলে সিদ্ধান্ত হলো তলহা মারা গেলে আমি নবী তার জানাজার ইমামতি করব। নারে তাকবীর, নারে তাকবীর। খন্দকার আবুল কাশেম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হুজুর একেবারে ডাইরেক্ট চেয়ারে আসবেন, একেবারে সরাসরি চেয়ারে। বয়ান শুরু হয়ে যাবে কয়েক মিনিটের ভেতরে, গভীর মনোযোগ, 2-3 মিনিট কথা বলবো। তলহা ইবনে বারা বুদই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বড় মারা যাওয়ার পরে আমার খবর দিও, আমি নবী তার জানাজার ইমামতি করবো। আয় মুসলমান, শেষ কথা এদিকে মনোযোগ দিয়ে শুনেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বিদায় করলেন। এদিকে এদিকে শুনে, এদিকে এদিকে, হুজুর তেন আসবে, বয়ান এখান থেকে করবে ইনশাআল্লাহ। চেয়ার খালি আছে হুজুরের। তো আল্লাহর নবী বলে, বারা, আমারে খবর দিও। নবী চলে গেলেন। কিন্তু নবী আর তলহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে কথোপকথন, কথাগুলো আমার নবী যে বলছেন, তলহার কান পর্যন্ত চলে গেছে। তলহা শুনতে পেরেছে তলহা মারা যাবেন। আপনার আমার নবী বলে, তলহা, তলহা তার বাবাকে বলে, বারা, আব্বা জান। তলহা তার বাবাকে বলে, আব্বা জান, আমি যদি মারা যাই তো ঠিক আছে, নবীরে খবর দেবেন, শর্ত হলো রাতের বেলা যদি মারা যায় তো নবীরে খবর দিয়েন না। আমি দিনের বেলা মারা গেলে নবীরে খবর দিয়ে নবী আসবে, জানাজা পড়াবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আব্বা জান, রাতের বেলা যদি মারা যায় আমার নবীরে খবর দিয়েন না, কারণ আমি নবীরে মহাব্বত করি, নবীও আমারে মহাব্বত করে। মহাব্বতের মাপ আমি জানি, ভালোবাসার মাপটুকুন আমার আন্দাজ হয়ে গেছে। নবী যদি খবর পায় রাতের বেলায়, আমার প্রেমে পাগল হয়ে বাড়ির থেকে বের হয়ে যাবে জানাজার ইমামতি করবার জন্যে। গভীর রাতে যদি নবী আসবার চায়,
মদিনার মুনাফিকেরা কাফের বেঈমানেরা আমার নবীর উপর আক্রমণ করতে পারে। আমার নবীর উপর হঠাৎ যদি কোনো আক্রমণ হয়, আমার নবীর জীবন বিপন্ন হবে, নিরাপত্তার বিঘ্নতা ঘটবে, নিরাপত্তাহীনতা চলে আসবে। আব্বাজান, আমি আমার জানাজার চেয়েও আমি নবীর বেশি মহাব্বত করি, ভালোবাসি। অতএব আমার নবীর জীবন যেন বিপন্ন না হয়, হুমকির সম্মুখীন না হয়। রাতের বেলা মৃত্যু হলে খবর দিয়েন না, কারণ নবীর মহাব্বত করি, ভালোবাসি। বলতেছিলাম মুসলমান মুরব্বী বাবারা, আমার নবীকে মহাব্বত করা হলো ঈমান। মহাব্বত কিভাবে হয় বলে, মুখের দ্বারা হয় না, স্লোগানের দ্বারা হয় না, পেস্টুনে লেখার দ্বারা হয় না, ব্যানার লাগাইলে হয় না, শুধুমাত্র জশ্নে জুলুস আর মিছিল করলে হয় না। মহাব্বতের প্রমাণ কি? ঈদে মিলাদুন নবী পালন করার দ্বারা হয় না, বরং এর দ্বারা আরো অন্যায় হয়, অপরাধ হয়। ঈদে মিলাদুন নবী যখন পালন হয়, এমন বিদআত কাজের দ্বারা অনেক বড় গর্হিত কাজ হয়। মুহাব্বতের প্রমাণ হবে কি দিয়া? আল্লাহর নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করে সেই মূলত আমার মহাব্বত করে। সুন্নত যার কাছে আছে সে বলতে হবে না সে আমারে মহাব্বত করে, সুন্নত থাকার দ্বারাই প্রমাণ হবে সে আমারে মহাব্বত করে। সুন্নত নামের দলিল যার কাছে থাকবে শুধুমাত্র মহাব্বত করে এটাই প্রমাণ হবে না। কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী কয়, যার কাছে আমার সুন্নত থাকবে সে আমার সাথে জান্নাতের ভেতর থাকবে, জান্নাতের ভেতরে থাকবে সে। তো মহাব্বতের প্রমাণ হবে আমলের দ্বারা, সুন্নতের দ্বারা। কথা আমার শেষ। নবীর জন্ম তারিখকে সামনে রেখে যারা কেক কাটে, জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী পালন করে, তাদের কাছে আমার প্রশ্ন হলো, এই মিয়া, নবী তার জন্ম তারিখ কিভাবে পালন করছে হাদিস থেকে খবর নাও। নবী তো জন্ম তারিখে জশ্নে জুলুস করে নাই, মিছিল করে নাই, কেক কাটে নাই, বিরিয়ানি রান্না করে নাই। কি করছেন নবী? ওই নবী একটা রোজা রাখতো। প্রত্যেক সপ্তাহের সোমবারে রসুলকে প্রশ্ন করেছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনে, আন সাওমি ইয়াউমিল ইসনাইনে, ইয়া রাসূলুল্লাহ, রমজানে রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব বলে, দুই কারণে। এক নাম্বার, ফিহি বুলিত্তু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। দুই নাম্বার, ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। প্রত্যেক সপ্তাহের সোমবারে, প্রতি সোমবারে নবী রোজা রাখতেন দুই কারণে। এক কারণ হলো সোমবারে নবী জন্মগ্রহণ করেছেন। তো নবী তার জন্ম যদি পালনও করে থাকে, রোজা রাখার মাধ্যমে পালন করেছে। ঢোল তবলা বাজায় না, কেক কাইটা না, মিছিল কইরা না। তোমরা তো মিছিলের মাধ্যমে, কেক কাইটা, ঢোল তবলা বাজায়া জন্ম তারিখ পালন করো না। জন্ম তারিখ যদি পালন করতা তাহলে রোজা রাইখাই পালন করতা। নবী রাখছে রোজা, তোমরা পেট ভরে খাও। আসলে তোমরা নবীর পাগল না, তোমরা তো বিরিয়ানি আর খাওয়ানোর পাগল। আল্লাহ আমাদের বুঝা শুই না সুন্নতের উপরে থাকার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমার মোহতারাম শ্রদ্ধাভাজন মুরব্বী বড় ভাই আল্লামা হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম সাহেব দামাত বারাকাতুহুম, তিনি যখন একেবারে প্রফেশনাল বক্তা, একেবারে কমপ্লিটলি প্রতিষ্ঠিত বক্তা, তখন ওনার পাশে বৈশা বয়ান শুনতাম, সাথে সাথে বহু জায়গায় যাইতাম।